শওকত মোল্লাকে এনআইএ দফতরে নিয়ে যাওয়া, বাইকশাল করে পেশ, আদালত চত্বরে বিক্ষোভ ও স্লোগান। বহুল আলোচিত মামলায় অভিযুক্ত শওকত মোল্লাকে গ্রেফতারের পর এনআইএ দফতরে নিয়ে যাওয়া হয়। শনিবার তাকে বাইকশাল কোর্টে পেশ করা হলে আদালত চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আদালতের বাইরে উপস্থিত সাধারণ মানুষের একাংশকে চোট স্লোগান দিতে দেখা যায়, যার জেরে এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়। সূত্রের খবর, তদন্তের স্বার্থে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ হেফাজতে নেওয়া হয়েছে। এদিন আদালতে তোলার আগেও পরে কড়া নিরাপত্তার মধ্যে তাকে নেওয়া করা হয়। আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা রক্ষী মোতায়েন ছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অন্যদিকে শওকত মোল্লার গ্রেফতারি নিয়ে ক্ষোভ উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবারের সদস্যদের দাবি, তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছেন এবং আইন নিজের পথে চলুক। আদালতের বাইরে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। অভিযুক্তকে আদালতে আনা হলে কিছু মানুষ ক্ষোভ উগরে দিয়ে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের দ্রুত ব্যবস্থা নেয় এবং আদালত চত্বরে নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করা হয়। এদিকে তদন্তকারী সংস্থা জানিয়েছে, মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শওকত মোল্লার গ্রেফতারি, এনআইএ তৎপরতা এবং আদালত চত্বরে সাধারণ মানুষের বিক্ষোভ, সব মিলিয়ে বিষয়টি এখন রাজ্যের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। তদন্তের অগ্রগতি এবং আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর রয়েছে সকলে।